আরে বাস্তা আমি বসতে আসি নাই একটা সুখবর নিয়ে আসছি। লটারি ফটারি পারছে নাকি? মহিলা নিয়ে আসছে আমার ছেলে। মহিলা না বউ বোঝা যায় না, বউ নিয়ে আসছে। বউ পায় না নিয়ে আসলো আজকে। ওটা মন্ত্রী বিয়ে করাই দিই। বিয়ে কবে করাবেন তাহলে? আজকেই করাইতে হবে, এখনই। তুমি রেডি হয়ে চলো। খবর তোমার? আরে কথা হচ্ছে আমার ছেলে বউ নিয়ে আসছে, আজকে বিয়ে দিতে লাগে। দাও করো। এই যে মালা নাও, মালা। মালা বদল তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, সিঁদুর দান এখন এখন। সিঁদুর দানটা করলেই হবে নাকি? দাও। জোগাড় দাও, জোগাড় দাও। কি হলো গেট একটা লাগলো গেট? না, পয়সা লাগবে। বাবা তোমার কি আক্কাল করতে কিছু না? তুমি কেমনে গেটটা ধরো তুমি? আরে গেট খুলবে তাড়াতাড়ি বাবা। না বেটা, তুই বিয়া করছিস, আমার পয়সা লাগবে। তুই পয়সা দে আগে। পয়সা তোমার দেবো, তুমি কেন গেটটা খোলো? বউটা ঘরে দিয়ে আসি, তোমার পয়সা দিতাছি আমি। 10,000 লাগবে, 10,000 খুলে দিলাম নে। আয়, আমার 10,000 লাগবে পয়সা। বোমা, ও বোমা, হ্যাঁ বাবা, কোথায় তুমি? এই যে বাবা চান করতেছি। 10টা বাজে গেল, এখন চা পাইলাম না। শালা বেটা বিয়ে করে দেখি আবার শালা বেশি আলসে হয়ে গেছে। হ্যাঁ বাবা, কি হয়েছে বলেন? কি হয়েছে মানে? এখন বেলা কয়টা বাজে? 9টা বাজতে চললো। আর বল্টু কই? বল্টু উঠে? না বাবা, আপনার ছেলে এখনো উঠে নেই। কি বেটা এখনো উঠে নাই? বিয়ে করার তো খুব শখ, বিয়ে করাই দিলাম। এখন শালা 10টা বাজে যাও, চা পাই না। বোমা, ছেলেকে ডেকে দাও, গরুগুলো বাঁধো। আর তোমার শাশুড়ি যখন ছিল সকাল 5টার সময় চা দিত আমাকে, আর এখন 10টা বাজে চা পাওয়া যায় না। আহা, আমি পারি না। ছেলে উঠছে না নাই জানি না, আর চা তো শালা কপালেই জুটলো না আজকে। ছেলে বিয়ে করায়। এই দেখো বৌমার কাণ্ড। বৌমা, নতুন বউয়ের কাজ। ও বৌমা, মা বাবা চলে আসছে। কি হলো বাবা? বৌমা কাপড়টা তুলো, দুধটা ধরি। কি করে আমারে? এটা শ্বশুর না অসুর আমারে কয় কাপড় তুলতে বুইরা পাটা। দাঁড়া বুইরা, তোর ছেলেরে ডাকি। কি কয় তুমি এখনো ঘুমাচ্ছ? তোমার বাবা কি কয় আমারে? হ্যাঁ বুড়ে কালে আমারে কয় কাপড় তুলতে। কি ব্যাপার ছিলি কেন? শান্তি মতো ঘুমাই দিবা না? তোমার বাবা আমারে কাপড় তুলতে কয়। হ্যাঁ, দিন দিন বুইরা শুধু হইতেছে না কি হইতেছে? কি বাবাই কইছে এই কথা? কাপড় তুলতে কো তোমারে? কই পুরা? কই গেল পুরা? হ্যাঁ, দিন দিন কি বাতাসে পুরা দিছিস নাকি? হ্যাঁ, বৌমারে কই কথা? বৌমারে কই কাপড় তুলবা? কি হয়েছে? বুড়াই বুড়া চিল্লাইতেছ, কি হয়েছে তোর? কি হয়েছে? হ্যাঁ, পুরা বসে বিরতি। কি কইছ তোমার আলাদা কথা এগুলা? হ্যাঁ, বুড়া আছে নাকি তোর আছে? বুড়া পাটা। এই বুড়া বয়সে তুই আমার মার দিলি? হ্যাঁ, এই শরীরটা নিয়ে তুই এই দুনিয়া দেখতেছ? তুই আমার গায়ে হাত দিলি? আমার বলে তোমার বুড়া বয়সে তোমার এগুলো কি শুরু করছো তুমি? আমার বারবার কয় কাপড় তুলছে। তাহলে এটা কোনো কথা? মারে ধরে মারে। হ্যাঁ, আমি বিচার চাই। আমার সাথে দুটো লোক জানাবো আমি। তোর বিচার কেরা করবো রে? কে কারা করতে হয়? পাড়ার মাত বড় করে দিছে, মাত বড় করে তোর দিছে। বাবা আছে, নিয়ে আয় তুই যা। হ্যাঁ, মাত বড় করে দিছি আমি। যা, আমি এর বিচার চাই। তুই যা। আমি মানব না তো এইসব। যা, বেরো বাড়ি থেকে, হ্যাঁ? দুজনে বেরো। বাইরে মানে আমি মাত বড় করে দিছি। যা। মাত বড় হাজির করে দেবনি। হ্যাঁ, তুমি ঘরে যাও, বাড়ি থেকে কোনো যাবে না। আমি বুড়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, বুড়া হাড্ডি করে দরকার ছিল করে। মাত বড় এখন ডাকতেছি। হ্যাঁ, বেশি বুড়া বসে উল্টো পাল্টা কথা তোমার। আসুক দেখি কোন বেটা আসে বিচার করে নিকা। আসুক, দেখে নিমুনি আমি। আমার বিচার মানুষ করবো। হ্যাঁ, আমিও দেখে নেবো। আমিও এক বাপের এক বেটি। হ্যাঁ, বুড়া কত বাড়ছে আমিও দেখে নেবো। আপনি চিন্তা করুন তো। হ্যাঁ, আসুন। আপনি বৌমার যদি এই কথা করতো, হ্যাঁ, তাহলে কেমন লোক আপনি বলুন? না, এটা মেনে নেওয়া যায় না। বাবা, মেনে নেওয়া যায় না। বাবা, আসুন তো। কি হয়েছে? আসুন তো, চলুন তো। এত উত্তেজিত আরে কেন? কই না, আমার বাবা আপনাদের বোমারে কি কই জানেন? সব কাপড় তুলেন, এটা হলো? না, হ্যাঁ? ঠিক, এটা মানে যায়? না, মানে যায় না। তাহলে চলো। আমার এটা পুক্কো বিচার লাগবে। আমি আচ্ছা, এটা ঠিক। বসে বিমরুতি। না, ঠিক। এটা পুক্কো বিচার করে দেব। অবশ্যই, এই শুনো, হ্যাঁ। দাদা আছে, বসো তো। একটা পুক্ত বিচার করা লাগবো। কারণ বিচার করবা তুমি? আরে বিয়া শুম নিমন্ত্রণ দিয়ে আমগো খাওয়া দেয় না। সারা দিন ওই জন্যই তো আমি নাচছি। যাচ্ছি গা। ওই জন্যই তো তাই যাবো না, বিচারটা কইরা দেই, পুক্ত বিচার কইরা দিন। খাওয়া দেয় নাই, বুড়ারা আজকে শিক্ষা করে স্যার। কাকা আপনি বসেন। না, শোনো বাবু, হ্যাঁ। বসার সময় নাই। দেখো তোমার ওই বুড়া বাবারা ডাকো।
এই দেখো দেখো না, একটু দেখো কি ব্যাপার এত লোকজন? আর তোমার ছেলে বিচার ডাকছে তোমার নামে। আমার নামে আমার ছেলে বিচারটা? আপনার নামে বিচার ডাকবো না, ডাকবো কার নাম? বোমাকে ডাকো, বোমাকে ডাকো। আসো তো বসো বাবা, বসো বসো বসো। আচ্ছা দাদা, আর বৌমা যেহেতু আসছে জিজ্ঞাসা কর। আরে বলেন না আপনি। আচ্ছা বাবা, আচ্ছা বিষয়টা কি বলো তো, একটু খুলে বলো। কি বলবো কাকা, আমার শ্বশুর আমাকে বলে কাপড় তুলতে। তাহলে দেখুন তো কাকা, নিজের পোলার বড় কয় কাপড় তুলো, হইলো এটা মাইনে নিতে যায়। দেখছো দাদা, দেখছো এরকম বুড়া আমি জীবনেও দেখি নাই। গ্রামটা একদম আহাহা। নষ্টই করে ফেলাইলো, বদনাম করে ফেলাইলো। এরকম বুড়া থাকাচ্ছে না থাকাই ভালো। বুড়ার বউরা আমি পুলিশের কেন কাছে মরি না? এই কাপড় উঠানোর কথা, মানুষ আছে মান সম্মানটা সব খাইলো রে। আমাকে গ্রামের বদনামই করে ফেলাইছে। না না ঠিক আছে, মনে হয় তোরা পান্তা ভাতের মধ্যে কাঁঠাল দিলে ভালো হইতো। থামেন তো থামেন, আপনার কাছে যাইতেছি, থামেন। ব্যাপারটা ওইভাবে কথা বলে তো হইব না, এটা মীমাংসার রাস্তা যাওয়া লাগবে। কি বলেন দাদা? সারেন ওগুলো কথা বলে লাভ নাই, বিষয়টা মূল বিষয়টা কি ওটা খুলে বলেন। আরে কি কমু দুঃখের কথা, সবই ঠিক আছে, ওই মূর্খর কথা আমার শুনে তো মাথা গরম হয়ে গেছে গা। দেখছেন আমারে কয় মূর্খ, বাবা আমারে পড়াশোনা করাইছে, বিয়ে পাস করাইছে টাকা খরচ করে, আমারে কোন মূর্খ? আপনি ছেলে বুইয়া করাইছেন, সমাজ না খাওয়া দিয়ে আপনি টনটনে ঘুরতে আছেন, মান সম্মান রাখেন না। কারে কি করবো সেটা দিশা থাকে না জানেন, এরকম নিয়ে আমি সংসার জ্বালায় পড়ছি। বাদ দাও তো, তোমরা চুপ করো তো। বিচার করতে আইসে তোমরা পেশাল পারতেছো। কাকাগুলো কথা বাদ দাও, মূল বিষয়টা মেন বিষয়টা বলো। আরে মূল বিষয় কি কমু, সেই আগের দিন থেকে বুঝাই যাইতেছি, বিয়ার পরের দিন এই যে উনানে দুধ জাল দিছে, দুধ আচ্ছা আর উপরে কাপড় শুকা দিছে। তো আমি ওদিক থেকে আইতাছি, আইসা দিয়ে ধৌ ধৌ করে জ্বলতাছে আর দুধ পড়তাছে। আচ্ছা। আমি বললাম বৌমা কাপড়টা উঠাও, ওই যে দুধটা আমি ধরি। এই কথা কইছি দেই হ্যাঁ বেটা আমারে মাইরে ডেরা ওই হসপিটাল পাঠাই দিল। এতটুকু কথা নিয়ে হ্যাঁ, তারপরে আমি যে হসপিটাল থেকে ঠিক করে পাটা ভেঙে গেছিল গা, তারপরে আমি এই ঠিক হয়ে আইসে, ঠিক করে হাঁটতাছি। মিথ্যা কথা বিচার করবো আইসো তোমরা খালি। বড় ভাই মাতবর সাহেব, আমি একটু আইতাছি, হ্যাঁ করেন আপনারা, হ্যাঁ আইতাছি আমি। মাদবর সাহেব, হ্যাঁ ঘটনা তো সব উল্টা। তাই তো দেখতেছি, ঘটনা তো সব উল্টে গেল। বাদী মার খেয়ে গেল। এখন তো দেখি উল্টাই মার খাই মনে হয়। হ্যাঁ। আচ্ছা বৌমা, আমি কি কই শোনো, তোমার শ্বশুর মশাই যেই কথাগুলো বললো, বুঝতে পারছা? তোমার বাবা যেই কথাগুলো বললো সেগুলো কি সত্যি? হ্যাঁ এটা সত্যি, আমি কাপড় রোদ দিয়ে আমি উনুনে দুধ বসাই দিয়ে তো আমি ঘরে চলে গেছিলাম। দাদা বুঝলেন তো বিষয়টা, এবার শুনলেন তো বৌমার কাছে? বুঝলাম তো দাদা, আগেকার দিনের মানুষ সাদা মনে কাদা নাই। না, উনি বলছে একটা, আর বৌমা বুঝছে বৌমা আরেকটা। বুঝছে আরেকটা। এই বুড়া মানুষের এই বুড়া বয়সে মার দিলে কি সহ্য হয়? এখন কি মারির বদলে মার দিতে হবে? তাই তো মনে হচ্ছে ছেলেবেলেগুলো না মানুষ করা খুব কঠিন, বুঝছেন? না এখন আচ্ছা। মারির বদলে মার। না না দাদা এরকম কাজ করবে না, ছেলে তো আমার ছেলে, আমার ছেলে। আরে দাদা দাঁড়ান দাঁড়ান, আপনি শান্ত হন, ব্যাপারটা দেখতেছি। ব্যাপারটা কি? হ্যাঁ বলতো শোন, আলোচনা যেটা পাইলাম এখানে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বুঝতে পারলি ব্যাপারটা? আজকে তোর বউকে যে কথাটা তোর বাবা বলছে, এটা বলছে কিন্তু সাদা সরল মনেই বলছে। তো কাজেই আমরা মনে করতেছি তোর বউয়ের এখানে মহা ভুল, আর তোর বউয়ের কথা শুনেও তুই লাফালাফি করছিস, তোর বাবারে পিটাইছিস, মারছিস। তার জন্য কিন্তু তোর বাবার কাছে তোরা ক্ষমা চাবি, দুজনে পা ধরে ক্ষমা চা, বুঝতে পারলি ব্যাপারটা? বাবা আমার ভুল হয়েছে, তোমার বৌমার কথা শুনে আমি বুঝতে পারিনি বাবা, মাফ করে দাও বাবা। তোরাই তো রে বউয়ের গোলাম, তোরা বুঝবি না তো না। আমি কোনদিন করব না, মাফ করে দাও যা 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 বাড়ি যা। না বুঝে না শুনে দিয়ে দিলাম মাইক। তোমার তো নাই কেস আজকে, মার দাও শাস্তি তোমার জন্য। বাবা কিছু মনে করো না, তোমার জন্য এইগুলো আরেকদিন তুমি কেন কথা বলবে না, তুমি কিন্তু বললেন তা করে দাও।